হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক দিন যাবতই পোড়া বেগুনের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। মাটির চুলাতে বেগুন পুড়িয়ে ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। আমি বেশিরভাগ সময়ই মাটির চুলাতেই পুড়িয়ে বেগুনের ভর্তা করে খাই। আর গ্যাসের চুলাতে সচরাচর পোড়ানো হয় না, মাটির চুলাতেই পুড়িয়ে বেগুনের ভর্তাটা আমি করে থাকি। তো এখানে একটা গুনার মধ্যে বেগুনটা দিয়ে চুলার ভিতরে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করবো বেগুনটা যাতে যতক্ষণ সিদ্ধ না হয়ে যায়। এই তো আমার বেগুনটা পোড়ানো শেষ হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কীরকম বেগুনটা পুড়িয়ে সিদ্ধ করে ফেলছি। এভাবে কিন্তু মাটির চুলার রান্নাও খেতে স্বাদ হয়, আর এভাবে বেগুন পুড়িয়েও ভর্তা করলেও কিন্তু ভর্তাটা খেতে অসাধারণ লাগে। যারা এইভাবে মাটির চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়েছেন তারাই একমাত্র এর স্বাদ বুঝতে পারবেন। আমি সবসময় এইভাবেই বেগুন পুড়িয়ে ভর্তা করে থাকি, আর বেগুনের ভর্তাটা আমার অনেক পছন্দের। আর এখনকার বেগুনগুলা মূলত উপর দিয়ে ভালোই দেখা যায়, উপর দিয়ে ফিটফাট, ভিতরটা কিন্তু সদরঘর থাকে, ভিতরটা কিন্তু অনেক সময় পোকা থাকে। সেজন্য বেগুনটাকে ক্লিন করে ভালো মতো চেক করে নেবেন যে ভিতরে পোকা টোকা আছে কিনা। পোকা টোকা থাকলে কিন্তু ওই বেগুন দিয়ে ভর্তা বানিয়ে আবার খেয়ে ফেলবেন না। তো আমি এখানে দেখে নিচ্ছি কোনো পোকা টোকা আছে না, তো বেগুনটার ভিতরে কোনো পোকা টোকা ছিল না, বেগুনটা একদমই ফ্রেশ ছিল। কিছুটা শুকনা মরিচ এবং রসুন সরিষার তেল দিয়ে ভেজে নেব। সরিষার তেল দিয়ে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি বেশিরভাগ সময় আলু ভর্তা আর যে কোনো কিছুই হোক, একমাত্র শুটকির ভর্তাটা ছাড়া সব ভর্তাই সরিষার তেল দিয়ে করে থাকি। তো আমার ভর্তা বানানোর প্রসেস শেখানোর মতো কিছু নেই, ভর্তা সবাই বানাতে পারে। আর কারা কারা এইভাবে ভর্তা বানিয়ে খান কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।